হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 24। তো এই পেজে আমরা সপ্তাহের যে দিনগুলি আছে অর্থাৎ ডেইজ অফ দ্য উইক এইটা আমরা আজকে পড়ব। তো চলো এইটা পড়ার পূর্বে প্রথমেই আমরা দেখে নিই সপ্তাহের দিনগুলির নাম। ডেইজ মানে হলো দিনগুলো, ডে মানে হচ্ছে দিন, আর এস দিয়ে এটাকে প্লুরাল করা হয়েছে, বহু বচন। এটা হলো দিনগুলো। অফ, অফ মানে হচ্ছে এর। দা মানে হচ্ছে টি। উইক, উইক মানে হচ্ছে সপ্তাহ। আমার সাথে সাথে পড়তেছো, আমার সাথে সাথে রিপিট করবা, আমার পরে রিপিট করবা এবং এইটা বানান সহ বাড়িতে পড়ে নিবা। আর কারা কারা পড়ছো আমার সাথে প্র্যাকটিস করতেছো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। লুক মানে দেখো। লিসেন মানে শোনো। এই ওয়ার্ডগুলো দুইটা ওয়ার্ড আমি প্রচুর ইউজ করছি। সেই মানে বলো, এটাও। স্যাটারডে মানে শনিবার, স্যাটারডে মানে শনিবার। সানডে মানে রবিবার, সানডে মানে রবিবার। মানডে মানে সোমবার, মানডে মানে সোমবার। টুয়েসডে মানে মঙ্গলবার, টুয়েসডে মানে মঙ্গলবার। ওয়েডনেসডে মানে বুধবার, ওয়েডনেসডে মানে বুধবার। থার্সডে মানে বৃহস্পতিবার, থার্সডে মানে বৃহস্পতিবার। ফ্রাইডে মানে শুক্রবার, ফ্রাইডে মানে শুক্রবার। এইটা তুমি স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত এই ওয়ার্ডগুলি বাংলা সহ একদম মুখস্থ করতে হবে, আদারওয়াইজ তুমি কোন দিনে কী বার সেটা মনে রাখতে পারবে না। কেউ যদি তোমাকে প্রশ্ন করে সোমবারের ইংরেজি কি, তোমাকে বলতে হবে মানডে। তোমাকে যদি বলে থার্সডে মানে কি, তোমাকে বলতে হবে বৃহস্পতিবার। এইটা খুব বেশি করে পড়তে হবে, লিখে বানান সহ পড়ে নিতে হবে। আচ্ছা, আরও ওয়ার্ড মিনিং যেগুলো আছে সেগুলো পড়ে ফেলি চলো। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা। সেন্টেন্সেস মানে বাক্যগুলো, সেন্টেন্সেস মানে বাক্যগুলো। যদি আমি বলতাম সেন্টেন্স তাহলে হতো কি বাক্য। কারেক্ট মানে সঠিক, কারেক্ট মানে সঠিক। ডে মানে দিন, ডে মানে দিন। অর্ডিনাল মানে হচ্ছে ক্রমিক, অর্ডিনাল মানে হলো ক্রমিক। নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে সংখ্যা। ওয়ার্ড মানে শব্দ, ওয়ার্ড মানে শব্দ। ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট মানে প্রথম। সেকেন্ড মানে দ্বিতীয়, সেকেন্ড মানে দ্বিতীয়। থার্ড মানে তৃতীয়, থার্ড মানে তৃতীয়। পড়তেছো আমার সাথে? অবশ্যই প্র্যাকটিস করো। তোমাদের একটু বোরিং লাগলেও ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ওয়ার্ড মিনিং যত ভালো পড়বা তত ভালো পারবা। ফোর্থ মানে চতুর্থ, ফোর্থ মানে চতুর্থ। উইকেন্ড মানে সাপ্তাহিক অবকাশ, মানে সপ্তাহের ছুটির দিন। উইকেন্ড মানে সপ্তাহের ছুটির দিন। আর উইকডেজ হলো কর্মদিবস, মানে যেই দিনগুলোতে আমরা স্কুলে যাই অথবা কাজ করি, তোমার আব্বু কাজে যায়, এই দিনগুলো হলো উইকডেজ। ওয়ার্কিং মানে হচ্ছে কাজের, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। ফিফথ মানে পঞ্চম, ফিফথ মানে পঞ্চম। সিক্সথ মানে ষষ্ঠ, সিক্সথ মানে ষষ্ঠ। গো মানে যাওয়া, চলে যাও। আরও কিছু ওয়ার্ড মিনিং আছে, ধৈর্য ধরে আমার সাথে পড়ো। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ফোকাস মানে মনোযোগ, একদম ফোকাস করে যেমন ক্লাস করবা, অন্য কিছুর দিকে তাকাবা না, কেউ ডাকলে ওদিকে যাবা না, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, এটা হলো ফোকাস। ইউজ মানে ব্যবহার করা, ইউজ মানে ব্যবহার করা। অন মানে উপরে, ধরো এইটা আমার হাত, আমার হাতের উপরে কিবোর্ড আছে একটা, এটা হলো ওয়ান। এ দেখো লেগে আছে, স্পর্শ করে আছে, যদি স্পর্শ করে না থাকে উপরে থাকতো তাহলে কিন্তু হতো না। অন অবশ্যই স্পর্শ করে থাকবে। বিফোর মানে হচ্ছে আগে, যেমন আমার সামনে বা আমার আগে এই কম্পিউটারটা বসে আছে। হেল্প মানে সাহায্য করা, হেল্প মানে সাহায্য অথবা সাহায্য করা। অ্যাট মানে এ, অ্যাট মানে এ। হোম মানে হচ্ছে বাড়ি, হাউস মানেও বাড়ি, হোম মানে বাড়ি, হাউস মানেও বাড়ি। ওকে, আমার সাথে সাথে প্র্যাকটিস করে নিছো। কারা কারা প্র্যাকটিস করছো দ্রুত কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। চলো আমরা এখন মূল পড়ায় ফিরে যাই। মূল পড়ায় কি বলছো দেখো, মূল পড়ায় বলছো হচ্ছে তোমার এইতে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। তো দেখো এইখানে তোমার ক্যালেন্ডার যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবা এখানে ক্যালেন্ডারের মধ্যে এরকম ছোট আকারে লেখা থাকে এসএটি, স্যাট। স্যাটারডের এরকম ছোট করে লেখা থাকে, আর এই সানডে এরকম ছোট করে এসইউএন লেখা থাকে। মানডেতে এমওএন লেখা থাকে, আর টুয়েসডের জন্য টিইউই লেখা থাকে।
আর ওয়েডনেসডের জন্য WED লেখা থাকে, আর থার্সডের জন্য THU লেখা থাকে, আর ফ্রাইডের জন্য FRI। অর্থাৎ প্রত্যেক দিনের ইংরেজি নামের প্রথম 3 অক্ষর এই 3টা লেটার তোমার ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে। এইটা দেখে তোমাকে চিনতে হবে। তোমাকে যদি বলা হয় ক্যালেন্ডারে WED এটা মানে কি, তাহলে তোমাকে বলতে হবে ওয়েডনেসডে, অর্থাৎ বাংলায় বুধবার। এখানে আমি বাংলা সহ দিয়ে দিয়েছি, তুমি এটা দেখে বুঝে নাও সুন্দর করে এবং এটাকে মনে রাখবা। বিতে আমরা চলে আসছি। বিতে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে বাক্যসমূহকে কমপ্লিট করতে হবে, মানে সম্পূর্ণ করতে হবে উইথ দ্য কারেক্ট ডে অর অর্ডিনাল নাম্বার, সঠিক দিন দিয়ে অথবা অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যা দিয়ে। ওকে, ইন ওয়ার্ড মানে এটা শব্দে লিখতে হবে, ঠিক আছে। ক্রমবাচক সংখ্যা আমরা কি জানি, ফার্স্ট এটাকে আমরা কি করতে পারবো, 1 দিয়ে উপরে ST দিতে পারবো। সেকেন্ড এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 2 দিয়ে উপরে ND লিখতে পারবো, বুঝতে পারছো। তো এই 2ND বা ফার্স্ট 1ST এরকম না দিয়ে আমাদেরকে বানান করে লিখতে বলছে, FIRST ফার্স্ট, ACCOND সেকেন্ড, এরকম। ওকে, তো চলো, যদি এই ক্লাসটা না করে থাকো, এর আগে ক্লাসগুলো করানো আছে, তুমি তোমার বই থেকে পৃষ্ঠা দেখে তুমি সেই পৃষ্ঠায় গিয়ে ক্লাসটা করতে পারো, আমার এটা ভিডিও করা আছে। দেখো, এইটা করার জন্য তুমি বুঝতেই পারতেছো যে এখানে অর্ডিনাল নাম্বার দিয়ে পূর্ণ করতে হবে। তো স্যাটারডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। ওকে, এখানে কি দেওয়া যেতে পারে, প্রথম দিন। আর ড্যাশ ইজ দ্য সেকেন্ড ডে, দেখো এই যে অর্ডিনাল নাম্বার ব্যবহার করছে, এখানে অর্ডিনাল নাম্বার ব্যবহার করছে। তার মানে আমরা কি বুঝতেছি, এখানে অর্ডিনাল নাম্বারের ব্যবহার হয়েছে এইটুকের মধ্যে। তার মানে আমি এই শূন্যস্থানগুলো অর্ডিনাল নাম্বার ব্যবহার করে পূরণ করার ট্রাই করতে পারি। তো চলো দেখি, এখানে দেখো আমি বাংলা দিয়ে দিছি, কীরকম হয়, স্যাটারডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক, শনিবার হলো সপ্তাহের কি দিন, প্রথম দিন হয়। তাহলে প্রথমের ইংরেজি কী হবে, ফার্স্ট, এটা একটা অর্ডিনাল নাম্বার, তাহলে আমরা কি লিখবো, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এরপরে ড্যাশ ডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, এখানে কোন দিন সেকেন্ড ডে, রবিবার, রবিবার কি, সানডে। তো এইভাবে দেখো আমি এখানে পূর্ণ করে দিছি, তুমি এগুলো ভালো করে দেখো, স্ক্রিনশট দাও এবং প্র্যাকটিস করো। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এরপরে সেকেন্ড ডেটা কী বার, সেকেন্ড ডে হলো রবিবার, তাহলে সানডে। ও এটা আমি দেই নাই, মিস করে ফেলছি, সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, তোমরা এখানে সানডে দিয়ে নাও। মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, মানডেটা কি, তৃতীয় দিন সপ্তাহের, 3 নম্বর দিন। সোমবার হলো সপ্তাহের তৃতীয় দিন। এরপর হলো টুয়েসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক, ফিফথ ডে মানে পঞ্চম দিন, অর্ডিনাল নাম্বার ব্যবহার করতেছি কিন্তু আমি। দেখো এখানে থার্সডেও আমি দিতে ভুলে গেছি, কেন যে এই দুটো দিতে ভুলে গেলাম বুঝতে পারলাম না। থার্সডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক, আর ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক। উই ডোন্ট গো টু স্কুল অন, আমরা স্কুলে যাই না, কখন যাই না, ছুটির দিনে যাই না, তাহলে এখানে কি হবে, উইকেন্ডস, উইকেন্ডস মানে সপ্তাহের শেষের দিন অর্থাৎ ছুটির দিন। ইট ইজ দ্য উইকেন্ড, এটা হলো ছুটির দিন। উই গো টু স্কুল অন, আমরা কোন কোন দিন স্কুলে যাই, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি যাই। তাহলে কি হবে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে আমরা যাই। আর ফ্রাইডে তো যাই না, ফ্রাইডে হলো উইকডে, সরি উইকেন্ডস। আচ্ছা, আশা করি আমার সাথে সাথে এগুলো শূন্যস্থান পূরণ করতে পারছো। এই শূন্যস্থানটা পূরণ করতে পারা বা না পারা ডিপেন্ড করতেছে তুমি ওয়ার্ড মিনিংয়ের এইখানে ভালো করে এই স্যাটারডে মানে কি, সানডে মানে কি এগুলো পড়ছো কিনা, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে কি সেগুলো পড়েছো কিনা। যদি পড়ে থাকো তাহলে অবশ্যই সেটা পেরেছো। দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে আসছি। সিতে বলছে ইউজিং অন বিফোর ডেজ, মানে দিনের পূর্বে, দিনের যে নাম আছে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে 7 দিনের নাম আছে ইংরেজিতে। এই যে 7, কই গেল হাত আমার, দেখতেই পাচ্ছি না স্ক্রিনে। আচ্ছা, এই 7 দিনের নামের পূর্বে ওয়ান ব্যবহার হয় সবসময়। কি ব্যবহার হয়, অন। এই ওয়ান নামের, দিনের নামের পূর্বে, সপ্তাহের দিনের নামের পূর্বে ওয়ান ব্যবহার করা হয়। এই ব্যবহারটা দিয়ে আমরা আজকে বাক্য শিখব। একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, কি বলছে, ওয়ান ফ্রাইডেস মানে শুক্রবারে, আই হেল্প অ্যাট হোম, আমি বাড়িতে সাহায্য করি। উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডেস, দেখছো প্রথম ব্যবহার হলো ওয়ান, শেষে ব্যবহার হলো ওয়ান। ওকে, সবসময়ই দিনের নামের পূর্বে ওয়ান হবে, মনে রাখবা।
আমরা ফ্রাইডেতে স্কুলে যাই না। এখন এটা দিয়ে আমি কিছু বাক্য তৈরি করছি, চলো বাক্যগুলো দেখি। অন মানডেস আই রিড এ বুক, মানডেতে আমি একটা বই পড়ি। উই ডোন্ট হ্যাভ মিউজিক ক্লাস অন মানডেস, মানডেতে আমাদের কোনো মিউজিক ক্লাস নাই। ওয়ান টুয়েসডে, টুয়েসডেতে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলি। উই ডোন্ট হ্যাভ এ টেস্ট অন টুয়েসডেস, টুয়েসডেতে আমাদের কোনো পরীক্ষা নাই। অন ওয়েডনেসডেস, ওয়েডনেসডেতে আমরা কি করি? আই ড্র পিকচার্স, আমি ছবি আঁকি। উই ডোন্ট হ্যাভ স্পোর্টস ক্লাস অন ওয়েডনেসডে, কি হয়? আমাদের ওয়েডনেসডেতে কোনো স্পোর্টস ক্লাস নাই। অন থার্সডেস, মানে থার্সডেতে আই রাইট এ স্টোরি, আমি একটা স্টোরি লিখি, গল্প লিখি। উই ডোন্ট হ্যাভ সায়েন্স ক্লাস অন থার্সডে, আমাদের থার্সডেতে কোনো বিজ্ঞান ক্লাস হয় না। অন স্যাটারডেস আই ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমি আমার দাদা দাদিকে ভ্রমণ করি। উই ডোন্ট গো টু স্কুল অন স্যাটারডেস, এটা ভুল বাক্য হয়ে গেছে আবার। যদিও আমরা স্কুলে যাই, আমি এমনি একটা বাক্য তৈরি করছি, তোমরা এটাকে আবার সিরিয়াসলি নিয়ে স্যাটারডেতে স্কুলে যাওয়া বন্ধ করো না কিন্তু। অন সানডে, সানডেতে আই ওয়াচ কার্টুনস, আমি কার্টুন দেখি। উই ডোন্ট ডু হোমওয়ার্ক অন সানডেস, আমি সানডেতে কোনো হোমওয়ার্ক করি না। এটা উদাহরণের জন্য আমি কিছু বাক্য তৈরি করছি, তোমরা আবার হোমওয়ার্ক করা বন্ধ করো না। দেখো এখানে আমি এগুলো কি করছি, বাংলা সহ দিয়ে দিয়েছি, তুমি এগুলো স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিছো? এটাকে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়েছো? আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবা না, অবশ্যই তুমি কমেন্ট করে জানাও। আর তোমার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দাও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।